উপলক্ষে আমার মেয়ের 40 দিন হবে। তো একটু কষ্ট করতেছি, চেষ্টা করতেছি কিছু মানুষকে খাওয়াবো। আল্লাহ, আমার মেয়ে তো এমনিই জান্নাতি, তো তারপর আমার মেয়ের জন্য একটু দোয়া করবো, আমার নিজের জন্য দোয়া করবো। আপনারাও দোয়া করে দিয়েন আমার মেয়ের জন্য। আমার মেয়ে ইন্তেকাল করেছে এই জানুয়ারি 22 তারিখে। তো কালকে 40 দিন হলো। আমরা 40 দিন হলে 40 করে ওরকম কিছু করছি না, তবে তারপরেও 40 দিন হলো তার কিছু একটু মিলাদ পড়াবো, খাওয়াই দেবো রোজা উপলক্ষে মানুষকে। এই তো ওরকম কোনো কিছু না, রোজা উপলক্ষে ইচ্ছা আছে যে আমরা সর্বদাই এটা করি। ইভেন আমরা এতিম বাচ্চাদেরকে খাওয়াবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তাহমিনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বাসায় একটা আয়োজন হবে। সেই আয়োজনটা হচ্ছে যে আমাদের জানুয়ারির 22 তারিখে আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা ইন্তেকাল করেছেন, আমার ছোট বোনের মেয়ে। ওরা হচ্ছে ইটালি থাকে, ইটালি থেকে এসেছে আমাদের এখানে বেড়াতে। দেন তারপরে ওর হঠাৎ করে জ্বর আসে। জ্বর আসা থেকে আমরা কিছু টেস্ট করি। টেস্ট করার পর ওর ব্লাডে ইনফেকশন ধরা পড়ে। তারপরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বলা হয় যে হঠাৎ করে তার পায়ে, হাতে পায়ে, মুখে পানি চলে আসছে। তারপরে যখন ইসিজি করা হয়, ইকো করা হয়, তখন তারা বলল যে আমাদের বাচ্চাটার হার্টে পানি চলে আসছে, ইভেন হার্টের মধ্যে পুঁজ হয়ে গেছে। তো ওই মুহূর্তটা আসলে আমাদের জন্য এত ক্রিটিক্যাল অবস্থা ছিল, মানে কি বলবো আপনাদের। তারপর আমরা পপুলার হাসপাতাল থেকে নিয়ে যাই হচ্ছে হৃদরোগে। তা এইখানে ওনারা বললো যে ওইখানে নিয়ে যেতে হবে, ওনাদের এখানে কোনো চিকিৎসা হবে না, হার্টের কোনো চিকিৎসা ওনাদের এখানে নেই। তারপর আমরা ওইখানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সি বলছে অপারেশন করা লাগবে, যদি অপারেশন না করা হয় তাহলে বাবু যে কোনো মুহূর্তে মারা যাবে। তো তখন তো অপারেশন করা সম্ভব না, তখন রাত ভোর 5টা বাজে। আমরা সারাটা রাত অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, এমন কোনো হাসপাতাল নেই মানে যেখানে আমরা নিয়ে যাইনি বাবুকে। কিন্তু বাবুর ক্রিটিক্যাল অবস্থা দেখে কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি রাখতে চাইনি। তারপর আমরা যখন হৃদরোগে নিয়ে যাই, হৃদরোগে নিয়ে যাওয়ার পরে এখানে ভর্তি রাখে আলহামদুলিল্লাহ। তারপরে ওনারা ডেট দেয় বাবুর 8 তারিখে অপারেশন করবে, জানুয়ারি 8 তারিখে। আমরা জানুয়ারি 7 তারিখে যাই রাতে। 8 তারিখে অপারেশন, 6 তারিখে যাই। 7 তারিখে অপারেশন করতে পারবে না, কোনো ডক্টর ছিল না। তারপরে বললো যে ঠিক আছে আমরা দেখি, তারপরেও চেষ্টা করব। তারপর 6 তারিখে যাওয়ার পরে 7 তারিখ রাতটা যায়। 7 তারিখেই আল্লাহ রহমতে ডক্টর ছিল। আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল যে আমরা ডক্টর পেয়ে গেছি। তারপর অপারেশন ইমার্জেন্সি করা হয়েছে বাবুর হার্টের অপারেশন। মাত্র 1 বছর বয়স আমার ছোটো বোনের মেয়ের। তো অপারেশন সাকসেসফুল। আমরা অনেক টেনশনে ছিলাম যে কি হয়। আল্লাহর রহমতে অপারেশন হয়ে যাওয়ার পর বাবুর ইনফেকশনটা আবার ধরা পড়েছে। বাবুর পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে গেছে, ব্লাড ইনফেকশন। শরীরে ব্লাড দিতে হচ্ছিল, আর নানা রকমের সমস্যা দেখা দিয়েছে বাবুর। তারপর এখানে তারা রাখবে না, বললো যে এখানে আমাদের আর কোনো কাজ নেই, কারণ আমাদের এখানে হার্টের অপারেশন, ও তো মেডিসিন ডক্টর দেখাতে হবে, আপনারা মেডিসিন ডক্টর দেখানোকে। তারপর এখান থেকে আমরা শিশুতে নিয়ে গেলাম। শিশুতে নিয়ে যাওয়ার পর 21 তারিখে নিয়ে যাই। 22 তারিখে আমাদের বাবুটা আমাদের ছেড়ে চলে যায়। ওর শরীরে 104 জ্বর ছিল। আমরা আমাদের বাচ্চাটার জন্য অনেক চেষ্টা করেছি,
কিন্তু আমাদের বাচ্চাটা আমাদের কাছে থাকলো না। আল্লাহ আমাদের বাচ্চাটাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে, তাই আল্লাহ তার কাছে তাড়াতাড়ি নিয়ে গেছে। আমরা জানি যে আল্লাহ যাকে বেশি নাকি ভালোবাসে তাকে তাড়াতাড়ি নিয়ে যায়। অবশ্য সে যদি এই দুনিয়াতে বেঁচে থাকতো, কারণ তার অল্প বয়সে ওপেন হার্ট সার্জারি হয়েছে, মাত্র 1 বছর বয়স। আমরা আসলে কি বলবো, আল্লাহ জানি এরকম কোনো মার বুকের সন্তান যেন অকালে না মরে যায়। অবশ্য আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। আমাদের বাচ্চাটা আমাদের ছেড়ে চলে গেছে, সেই দুনিয়াতে থাকলে অনেক কষ্ট সাফার করতো, তার জন্য অনেক কষ্ট হতো। কারণ এই বয়সে ওপেন হার্ট সার্জারি করাটা মানে যার হয় সেই বুঝে, আর তার মাত্র 1 বছর বয়স। তার কষ্টটা আমরা বুঝতে পারছি না, আমরা ফিল করতে পারছি না, কারণ তার কষ্ট সেই ফিল করছে, সেই ফিল করতে পেরেছে। আমাদের বাচ্চাটা অনেক অনেক কষ্ট করেছে। মানে আমরা 22টা দিন ওকে নিয়ে যে সাফারটা করেছি, তো আমাদের উপর দিয়ে কী গিয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। আমাদের থেকে আমরা অনেক চেষ্টা করেছি। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে, সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। আল্লাহর কাছে প্রার্থনাই করি আমরা, আমিন। এই যে এটা হচ্ছে আব্বু রান্না করেছে আজকের এতিম বাচ্চাদের জন্য। আমরা সব সময় ট্রাই করি যে নিজেদের হাতেই এতিম বাচ্চাদের খাওয়াবো, তো আব্বু প্রতিবারই এতিম বাচ্চাদের নিজের হাতেই রান্না করে খাওয়ায়। আমরা এতিম বাচ্চাদের জন্য যে খাবার রেডি করেছি, এই যে এখন সেটা প্যাকেট হচ্ছে। সব এখন বক্সে ভরা হচ্ছে। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলো সব কিছুই বাসায় রান্না করা হয়েছে, বাবা বাসায় রান্না করেছে। এটা رب ارحمهما كما ربياني صغيرا